আজকে আমি একটা ফার্মের মুরগি বোনা করছি। আর এই ফার্মের মুরগিটা আমি কিভাবে বোনা করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে কুচিকন করে কেটে রাখা পেঁয়াজগুলা দিয়ে পেঁয়াজগুলাকে আমি ভেজে নিতেছি হালকা করে। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। সামান্য একটু মেথির গুঁড়া দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। তো হালকা বাদামি করে ভাজা হলে এবার মাংসগুলা দিয়ে দেব। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি তেলটার উপরে একটু ভাজবো। এভাবে একটু ভেজে ভেজে যদি রান্না করি তাহলে ফার্মের মুরগি তো খেতে একটু ভালো লাগে। তো বেশ কতক্ষণ ধরেই আমি ভেজে নিয়েছি। তারপরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে আরও কতক্ষণ ভেজে নিতেছি। আপনারা খেয়াল করেন আমি কীভাবে রান্না করতেছি। তো যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। আদা রসুন দিয়েও আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব মাংসটার সঙ্গে। এখানে প্রায় আমার এই নাড়ার মধ্যে থেকে মাংস থেকে যে জলটা উঠছে এটা থেকে একদম মাংসটা কষানো কষানো হয়ে গেছে। আপনারা খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন। এটা আমি ঢেকে দিই নাই, কারণ ফার্মের মুরগি থেকে এমনি একটু জল ওঠে। আর এখানে আমি রিং করে কেটে রাখছি কিছু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় যে কাটার কাছে রান্নার স্বাদ। তো এক একদিন যদি পেঁয়াজটা এক একভাবে কেটে দিই তাহলে মনে হয় যে টেস্টটাও একটু ডিফারেন্ট হয়। আপনারা রান্না করে দেখবেন। আমার প্রায় রেসিপিগুলোতেই আমি এক একদিন এক এক রকম করে পেঁয়াজটা কেটে দিই। কোনো দিন তারপরে আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হওয়ার পরে মাংসটার সঙ্গে অল্প একটু দেখতে পেয়েছেন সামান্য একটু ঝোল দিয়ে ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার মাংস তরকারি রান্না। এবার ভাত অথবা পোলাও দিয়ে গরম গরম পরিবেশন করবো। আল্লাহ হাফিজ।